এই যে একজনের ভিসা, হ্যাঁ এটা একটা আসলে পেজে আরেকজন, ঠিক আছে। তো আবারও ঠিক ঈদের পরে আরেকটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মূলত জমাও দিয়েছে এবং ডেলিভারিও নিয়েছে। তো জমা যারা দিয়েছে আজকে দুইজন এন্ট্রি ভিসা জমা দিয়েছে এবং জমা দিতে তারা চলে গেছে, এখনও বের হয়নি। তাদের ফাইলপত্র কাগজপত্র সব রেডি করে ফাইলটা প্রসেস করে আমি ভিতরে দিয়ে দিলাম, তারা জমা দিতে গেল। দাদা বের হলে তাদের সঙ্গে কথা বলে দিতে পারবো। আর যারা ডেলিভারি নিল, মাত্র ডেলিভারি নিয়ে আসছো ঠিক দুইটি ভিসা, তাদের সাথে কথা বলায় দিব। তো কথা বলার আগে কিছু জিনিস বলে দিই, যারা এই মুহূর্তে ভিসা করানো প্রয়োজন বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন, ঠিক তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের এই সময় আসলে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। একটু ধৈর্যের সহিত আপনারা নিজে নিজেই চেষ্টা করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি কারো মাধ্যমে বা সহযোগিতায় করছেন, তাকেও ঠিক সঠিকভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাকে বলবেন অবশ্যই সঠিকভাবে যেন করে। আর যদি একেবারেই না পারেন, তাহলে আমাদের সহযোগিতা নিতে চাইলেও আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করার আমার নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পাচ্ছেন। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি ডিটেলস লিখে আপনি টেস্ট করতে পারেন। হ্যাঁ, ঠিক তারা কিন্তু ডেলিভারি নিয়ে মাত্র বের হলো। আর এই যে পাসপোর্ট, সবার ভিসা পেয়েছি। আমি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট ভিসার ফটোটা একটু দেখাই। এই যে একজনের ভিসা, হ্যাঁ এটা একটা আসলে ভিসা কাছ থেকে ওইভাবে দেখানোর সুযোগ নেই। আপনারা জানেন এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যার জন্য কাছ থেকে ওইভাবে দেখাতে পারি না। হ্যাঁ, ফেসবুক এবং ইউটিউব দুটোরই রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশনের জন্য কাছ থেকে ওইভাবে দেখানো যায় না। আর এই যে আরেকজন, ঠিক আছে। তো এই যে এখানে যে পাসপোর্ট আছে, এরা সবগুলোই ভিসা পেয়েছে। ওনারা কিন্তু অনেক দূর থেকে আসছে, উত্তরবঙ্গের ঠিক দিনাজপুর থেকে মোটামুটি 8-10 ঘন্টার জার্নি করে আসছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনারা আজকেই ইন্ডিয়া যাবে এবং সেখান থেকে সেই প্রিপারেশন নিয়ে ব্যাগপত্র নিয়ে ঢাকায় এসেছে এবং ঢাকা থেকে সরাসরি বেনাপোল হয়ে আজকেই যাবে তারা কলকাতা। তাদেরকে আমি আগে জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের ভিসা হয়েছে, ওই প্রিপারেশন নিয়ে এসেছেন। তো যাই হোক, আজকে পাসপোর্ট নিয়ে অনেক বেশি খুশি, আগে থেকেও হয়তো খুশি ছিল। একটু তাদের সাথে কথা বলা যেই, এই যে এই ভাই আর এই ভাবি, হ্যাঁ ওনারা দুইজনেই, হ্যাঁ এই দুইজনেই হচ্ছে আজকে মূলত ইন্ডিয়া যাবে, প্যাকেজ নিয়ে আসছে। তো এই ভাবির সাথে একটু কথা বলা যায়। ভাবি, ভিসা তো পেলেন, এখন কেমন লাগছে? ভাবি কিন্তু আমার প্রতিবেশী বলা যায়। আমার গ্রামের বাড়ি আর ভাবিদের বাড়ি মোটামুটি, মানে ভাইয়ের বাড়িও আমরা প্রতিবেশী বলা যায়। তো যদিও পরিচয়টা অনলাইন থেকেই, পরিচয় হচ্ছে অনলাইনে প্রথমে এই ভাই পেয়েছে, তাই তো? ভাই তো পেয়েছে আমি, হ্যাঁ এই ভাই যোগাযোগ করে তারপরে আলটিমেটলি করা। আর এই হচ্ছে ওনার পাসপোর্ট, ওনার হাতেই যদি উনি ডেলিভারি নিয়ে আসে। ভাই কেমন লাগছে ভিসা? আলহামদুলিল্লাহ। এখন তো মানে আজকে হিসাবে আজকেই ইন্ডিয়া যাচ্ছে, হ্যাঁ অনেক খুশির ব্যাপার, তাই না? যে সময় নষ্ট করছে না, কারণ ওনার আসলে ট্রিটমেন্টের, ওনাদের ভিসাটা হচ্ছে মেডিকেল ভিসা, ট্রিটমেন্টের জন্য যাওয়া, ট্রিটমেন্টের উদ্দেশ্যেই উনি দ্রুতভাবে যাচ্ছে, দ্রুত দরকার এই জন্য। তো মূলত আজকে কিন্তু বেশ কয়েকটা কাজ ছিল। এন্ট্রি ভিসার জন্য আজকে 2 জন জমা দিয়েছে এবং একটি মেডিকেল, 3 জনের। আর ওনাদের ডেলিভারি ছিল, ওনারা আসতেও বেশ মানে ঈদের পরে যে জ্যামটা হয়, জ্যাম ঠেলে দীর্ঘ 10 ঘন্টা জার্নি করে আসছে। ওনাদের জন্য শুভকামনা। আপনি কিছু বলবেন শর্টকাট আমার জন্য বা দর্শকদের উদ্দেশ্যে? ইনশাআল্লাহ ভাইয়ের কাছে যদি কাজ করেন নির্দ্বিধায় করাতে পারেন যে কেউ। আচ্ছা, আমি নিজেই আরেকজনকে দিচ্ছি, আমার বন্ধুকে, ওনারাও করবে। আপনি তো এই যে অনলাইনেই আমাকে পেয়েছেন একইভাবে। তো যাই হোক, এই আসলে ছিল আজকের আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা করেছি, এটা ছিল আজকের আপডেট। আমার নাম্বারটা তো আপনারা পেয়ে যাচ্ছেন ডেসক্রিপশন বক্সে। আবারও বলে দিচ্ছি, কেউ সরাসরি কল দেবেন না, কাইন্ডলি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলসটা লিখে আপনি টেক্সট করবেন। হ্যাঁ, তো আপনাদের জন্য ভিডিওটা করেছি, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।